ধরনের স্মার্ট ছেলে পেলেই তো আমার দেশটাকে করতে পারে। গণ আন্দোলনগুলোতে এত লোক মারা যায় নাই যত লোক এখনকার 24-এর গণ আন্দোলনে মারা যায়। তারা জনগণের পালস বুঝতে পারে, তারা অনেক স্মার্ট, অনেক ইনফর্মড। আমি বলতে চাই, বাংলাদেশ 53 বছর পরে একটা নতুন বাংলাদেশের দিকে অগ্রযাত্রা শুরু করতে যাচ্ছে। আমি আশা করতে চাই যে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে নতুন জেনারেশনের মাধ্যমে। এটা শৃঙ্খল ভাঙ্গার উচ্ছ্বাস। এই 16টা বছর মানুষ কথা বলতে পারে নাই, মন খুলে হাসতে পারে নাই, এবং সব কিছু মিলিয়ে দুঃশাসনের জাতাকলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যে কারণে মানুষের এই বাদ ভাঙা জোয়ার। ইভেন আমি 16ই ডিসেম্বরে তখন দেশে এত লোক ছিল না, সেই তুলনায় আজকে ঢাকা শহরে যত লোক, এত লোক আমি কখনো দেখি নাই একসাথে। আমি 69-এর গণ আন্দোলনের একজন মিছিলে স্লোগান দেওয়া মানুষ, তখনও এত মানুষ দেখি নাই। পরশুদিন শহীদ মিনারে যে পরিমাণ মানুষ আমি দেখছি, আজকে যে মানুষ দেখছি, আমার সবচাইতে আমাকে অভিভূত করেছে বাবা তার ছেলে মেয়েকে নিয়ে আসছে যে যাও মিছিলে যাও, স্লোগান দাও। মা তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, যাও মিছিলে যাও, স্লোগান দাও। এর চাইতে বড় আর কি হতে পারে? দুইটা তো দুই রকম, একেবারে ভিন্ন প্রেক্ষাপট। সেটা তো ছিল একটা বিদেশিরা আমাদের উপরে উপনিবেশিক একটা শাসন করছিল, সামরিক শাসন, এবং যে পরিমাণ গণহত্যা করেছে সেটার সঙ্গে আমি তুলনা করতে চাই না। কিন্তু আমি এটুকু বলতে চাই যে গণ আন্দোলনগুলোতে এত লোক মারা যায় নাই যত লোক এখনকার 24-এর গণ আন্দোলনে মারা যায়। যে তরুণ প্রজন্ম আজকের এই আন্দোলনটা শুরু করেছে, তাদের মুখ থেকে শোনার জন্য আমি এসেছি তারা কেমন বাংলাদেশ চায়। আমার দৃঢ় বিশ্বাস তারা জনগণের পালস বুঝতে পারে, তারা অনেক স্মার্ট, অনেক ইনফর্মড, সুতরাং তাদের ভুলটা খুব কমই হবে। এবং এবার আন্দোলনের নামগুলো খুবই আনকমন এবং মানে স্মার্ট। জি, অবশ্যই অবশ্যই এ থেকে বোঝা যায় যে তারা কতখানি ইনফর্ম, কতখানি স্মার্ট, এবং এই ধরনের স্মার্ট ছেলে পেলেই তো আমার দেশটাকে করতে পারে। আমাদের আর কতদিন, আমরা তো পারবো না, ওদেরটাই দেখতে চাই। তারপরে এই যে বিজয় দেখলেন, বিজয়টা দেখে গেলেন জি, সচক্ষে, হ্যাঁ, এটা তো আমার জন্য একটা অন্যরকম অনুভূতি যে স্বৈর শাসন থেকে আমি 90-এর গণ আন্দোলন দেখি নাই, আমি বিদেশে ছিলাম, কিন্তু এই আন্দোলন দেখে আমি সত্যি অভিভূত। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি প্রায় প্রতিদিনই বেরিয়েছি। আমার শুটিং স্কেডিউল বাদে আমি বেরিয়েছি, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য বেরিয়েছি। আমার স্ত্রীও আসতে চায়, সেও একজন অভিনেত্রী আপনারা জানেন, কিন্তু শিডিউলের বিভ্রাটের কারণে পারি না। আমার মেয়েও এদের সঙ্গে আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।